HMTV presents. আপনি জানেন কি আপনার মাত্র শুধুমাত্র একটি মাইক্রোস্কোপিক সাইজের স্পার্মের মধ্যে 37.5 MB ডিএনএ ডেটা থাকে। এই 37.5 MB ডিএনএ ডেটার মধ্যে আপনার চোখের রং, আপনার চুলের কালার, আপনার স্কিন টোন, কিছু জেনেটিক রোগকে নিরাময় করার ক্ষমতা, উচ্চতার ভয়, সরীসৃপের ভয়, আপনার প্রবৃদ্ধি, আপনার পার্সোনালিটি, আপনার লাইফস্টাইল সম্পর্কিত সব জিনিসপত্রই থাকে। 50% জেনেটিক ট্রেটস বা প্যারেন্টাল কোয়ালিটিস আপনার বাবার মতো হয়, আর বাকি 50% আপনার মায়ের মতো। আর আপনার লাইফ এক্সপিরিয়েন্স থেকেই আপনার ভবিষ্যৎ নির্ধারিত হয়। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আর সেটা বোঝার জন্য আপনাকে শুধুমাত্র মনোযোগ দিতে হবে। এখন একবার ভাবুন, একটি ইজাকুলেশন বা একবার হস্তমৈথুনের মাধ্যমে 20 কোটি থেকে 30 কোটি স্পার্ম বের হয়। আর যদি প্রতিটি স্পার্মে 37.5 MB করে জেনেটিক ইনফরমেশন বা ডেটা থাকে, তাহলে ভাবুন আপনি একবার হস্তমৈথুন বা একটি ইজাকুলেশনে কতখানি ডেটা ট্রান্সফার করে দেওয়ার ক্ষমতা রাখেন। অ্যারাউন্ড 1500 টেরাবাইট ডেটা, যা 7500 ল্যাপটপের ড্রাইভ স্পেস ভরে দিতে পারে। আর এই এক ইজাকুলেশন থেকে বের হওয়া 20 থেকে 30 কোটি স্পার্মের ভেতর থেকে মাত্র একটি স্পার্মের ডেটা, যা 37.5 MB হয়ে থাকে, সেটা থেকেই আপনি বা আমি এসেছি। এই 37.5 MB ডেটা তখনই পরিপূর্ণতা পায় যখন সেটা মায়ের 37.5 MB ডেটার সাথে মিলিত হয়। আর এই 75 MB জেনেটিক ইনফরমেশন থেকেই একটা মানব ভ্রূণ তৈরি হয়। মা এবং বাবা দুজনের ডিএনএর কপি থেকে যখন নতুন শিশু তৈরি হয়, তখন সেই শিশুর ভেতরে দুজনেরই আচরণ বা গুণাগুণ হবার সম্ভাবনা থাকে। আর এজন্য মনে রাখবেন, যখন আপনি পরবর্তীবার আপনার পেনড্রাইভ থেকে ডেটা ট্রান্সফার করতে যাবেন, তখন চেক করবেন ইউএসবি পোর্ট বা সকেট কেমন। এবং এই একই জিনিস ইউএসবি সকেটের উপরেও প্রযোজ্য, অর্থাৎ প্রথমে পেনড্রাইভের ভ্যালিডিটি চেক করে নিন এবং তারপরেই ইনসার্ট হতে দিন। আশা করছি আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আর এটাই সেই কারণ যার জন্য বিবাহের পূর্বে চেষ্টা করা হয় ছেলে বা মেয়ে যেন ভালো পরিবার থেকে আসে। আপনি মানেন আর নাই মানেন, আপনার জীবনের বিভিন্ন পরিস্থিতির মোকাবেলা জীবনে কিভাবে করবেন বা একটি পার্টিকুলার পরিস্থিতিতে আপনি কেমন বিহেভ করবেন, সেটা আপনার জেনেটিক কোডে আগে থেকেই লেখা থাকে, যা আমাদের এনসিস্টার্স অর্থাৎ পূর্বপুরুষদের সাথে পুরোপুরিভাবে মিলে যায়। কিন্তু আমাদের মধ্যে কিছু এপিজেনেটিক পরিবর্তন হয়ে থাকে, অর্থাৎ আমাদের পিতামাতা কি পরিবেশে বসবাস করত, আমাদের মাতা পিতার হেরিডেটরি প্রভাবও আমাদের মধ্যে দেখা দেওয়া খুবই সাধারণ একটি ব্যাপার। এটা কোনো পার্মানেন্ট জেনেটিক মিউটেশন না, অর্থাৎ এটা আপনার ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে না গেলেও এটা সরাসরি আপনার বাচ্চার শরীরে চলে যায়। একটা গবেষণায় দেখা গিয়েছে, পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2 বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন দুর্ভিক্ষ লেগে যায় এবং ফসল উৎপাদন হচ্ছিল না, তখন সে সময় যে সকল বাচ্চা জন্মগ্রহণ করছিল তাদের মধ্যে হার্ট ডিজিজ এবং ডায়াবেটিস পাওয়া যায়। তো পরিবেশ এবং অভ্যাসের প্রভাব তো বাচ্চাদের উপরে অবশ্যই পড়ে, আর এটা পুরুষের ফার্টিলিটি এবং স্পার্মের কোয়ালিটির উপরেও প্রভাব ফেলে। তো যারা হস্তমৈথুন করে থাকেন তাদের এটা বন্ধ করা উচিত, কারণ পুরুষ তৈরি হয়েছে নারীর সাথে সম্পর্ক স্থাপন করার জন্য, একা একা নয়। একবার ভাবুন, আপনার একটি ইজাকুলেশনে কয়েক কোটি স্পার্ম থাকে এবং সবগুলো ইউনিক হয়ে থাকে, সব আলাদা হয়ে থাকে, একে অন্যের থেকে আলাদা, কারণ এদের মধ্যে থেকে 5টি স্পার্ম দিয়ে 5টি বাচ্চা হলে 5 জনই আলাদা আলাদা চরিত্রের অধিকারী হবে। অর্থাৎ আপনার 30 কোটি স্পার্ম সেলের প্রত্যেকটির মধ্যেই আলাদা আলাদা ডেটা থাকে, আর এদের মধ্যে যে স্পার্মটি বিকশিত হতে পারে সেটি আপনার বংশবৃদ্ধি করে। আর এমন একটি মহত্বপূর্ণ জেনেটিক ইনফরমেশন যদি আপনি আপনার কয়েক মিনিটের সুখের জন্যই নষ্ট করে ফেলেন, তবে এটা আপনার বংশের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এবং ঘৃণিত একটি ব্যাপার। এতক্ষণে আপনি হয়তোবা বুঝতে পারছেন যে আপনার বীর্য বা সিমেন্ট শুধুমাত্র একটি সাদা চটচটে ভেজা পদার্থ নয়, যার সম্পর্কে কথা বলতে বা শুনতে আপনি লজ্জাবোধ করেন, এবং আপনার সিমেন্টের মধ্যে আপনার পূর্বপুরুষ এমনকি স্বয়ং আপনার গুণাবলী অন্তর্ভুক্ত থাকে, যা আপনার পরে আসা প্রজন্মকে সব টুলস এবং সেটিংস অর্থাৎ পথ দেখিয়ে দিয়ে যায়। তো বীর্যের প্রতি সম্মান করুন, এটা ঘৃণা করার মতো কোনো বস্তুই না, আর টয়লেটে নষ্ট করার জন্য তো কখনোই না, কারণ এটা সৃষ্টিকর্তা আপনাকে উপহার স্বরূপ দান করেছেন। আর দ্বিতীয়ত, আপনার হ্যাবিটকে যতটা সম্ভব ভালো করার চেষ্টা করুন। আপনি যখন বস্তা বস্তা সিগারেট টেনে ছুঁড়ে ফেলেন, তো আপনার লাইফস্টাইল আপনার স্পার্মেটোজেনেসিস সেন্টার অর্থাৎ যেখানে স্পার্ম তৈরি হয়, সেখানে এই খারাপ অভ্যাসগুলো এনকোড হয়ে যায়। এবং সেম এমনই হয় যখন আপনি মদ্যপান করেন, মারপিট করেন, খারাপ কাজ করেন, পেছনে কারো সম্পর্কে খারাপ কথা বলেন বা কাউকে মার দেখিয়ে চলে যান। এই সব গুণ যা আপনি আপনার বেঁচে থাকাকালীন করেন, এটার প্রভাব আপনার জেনেটিক মেকওভারের উপরে পড়ে, আর এটা এক লাইফস্টাইল সিগন্যাল রূপে একটি এপিজেনেটিক চেঞ্জ নিয়ে আসে আপনার ডিএনএতে, যা আপনার স্পার্মের ভেতরে এনকোড হয়ে আপনার ছেলে বা মেয়ের মধ্যে জেনেটিক গিফট বা একটি বংশীয় উপহার হিসেবে চলে যায়। আর এজন্যই আমাদের পূর্বপুরুষগণ বলতো সবসময় ভালো হয়ে চলো এবং খারাপ কাজ থেকে দূরে থাকো। বিবাহের জন্য ছেলে মেয়ে দেখার আগে তার পরিবার দেখো। ভাই, আমার তো দায়িত্ব ছিল বলার, আমি দায়িত্ব পালন করেছি, স্পার্মের যথেষ্ট নলেজ দিয়ে দিয়েছি আপনাকে। এখন আপনার ইচ্ছা, আপনার পেনড্রাইভ, আপনার ইউএসবি পোর্ট কোথায় কিভাবে ব্যবহার করবেন সেটা আপনারা ভেবে দেখুন। শুধুমাত্র একটা কথা মাথায় রাখবেন যে ডিএনএ ডেটা নষ্ট হতে দেওয়া উচিত নয়। জ্ঞানমূলক মনে হলে ভিডিওটি শেয়ার করতে পারেন, অথবা বন্ধ করুন ভিডিও দেখা আর আপনার কাজ পুনরায় শুরু করে দিন। আপনার ইচ্ছা। ভালো থাকবেন। ধন্যবাদ।